দুপুরেই ভারতীয় সৈন্য নিয়ে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিয়ে ধানমন্ডিতে ইতিমধ্যেই তাণ্ডব শুরু করে দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই ভাষণকে কেন্দ্র করে কিছু পাকিস্তানের জারজ, ৭১-এর পরাজিত শক্তি, আল শামস আল বদরদের দোসর। মাঠ তো ফাঁকা, ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে, কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয়। যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয়। দেশের প্রচলিত যে আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ সেনাবাহিনী, সামরিক বাহিনী থেকে শুরু করে বেসামরিক যত বাহিনী আছে আসলে নেই, থাকলেও সেগুলো ক্রিয়াশীল নয়। এখন হাসিনাও শেষ, ৩২ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইলো না। আওয়ামী লীগের প্রতি এই ধরনের আচরণ, সেটা সরকার হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের হোক, সেটা যদি এরকম তীব্রভাবে বা আরো তীব্রভাবে ঘটতে থাকে, তখন দেখা যাবে যে আওয়ামী লীগই হয়ে যাবে মজলুম দল। সময় বলে দিবে, একটা ঝড় উঠছে, এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ততক্ষণ সবকিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে দেশে কী সব কর্মকাণ্ড চলতেছে আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। দর্শক মণ্ডলী, আওয়ামী লীগকে একেবারে মিশিয়ে দেওয়ার জন্য যেসব কর্মকাণ্ড করা দরকার সেই সব কর্মকাণ্ড করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাছাড়াও বিদেশে থাকা কিছু বড় বড় ইউটিউবাররা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আওয়ামী লীগ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, কঠিনভাবে রেগে গেছেন। এই ৩২ নম্বর ধানমন্ডি বাড়ি যে ভাঙচুর করা হয়েছে, আন্তর্জাতিক মহলে খবর চলে গেছে, হয়তো খুব শীঘ্রই ভারতীয় সেনা নিয়ে এবং আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ লক্ষ লক্ষ জনতা নিয়ে বাংলাদেশ দখল করবে। যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিওতে তথ্য রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাত ৯টায় ভাষণ দিবেন। সেই ভাষণকে কেন্দ্র করে কিছু পাকিস্তানের জারজ, ৭১-এর পরাজিত শক্তি, আল শামস আল বদরদের দোসর, যারা ৭১-কে কখনো মেনে নিতে পারেনি, সেই জঙ্গিরা, সেই হিজবুতিরা, সে জামাত শিবির আজকে নাকি ঘোষণা দিয়েছে যে ধানমন্ডি ৩২ নম্বরে যা আক্রমণ করবে, এবং তাদেরকে কিছু উস্কে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশকে। কিছু জঙ্গি মদতদাতা, পাকিস্তানের আইএসের এজেন্ট, তাদেরকে উস্কে দিচ্ছে যে ধানমন্ডি ৩২ নম্বরে আজকে থাকবে না। আমি আজকে ঘোষণা দিতে চাই, আমি আজকে বলতে চাই, আমাদের যারা কোনো বীর, আজকে আমাদেরকে ধানমন্ডিতে যারা যাবে, একটাও যেন ধানমন্ডি থেকে ফিরে আসতে না পারে। ধানমন্ডিতে যারা যাবে, ৩২ নম্বরে যারা আক্রমণ করতে যাবে, একটাও যেন ধানমন্ডি ৩২ নম্বর থেকে যেন কেউ ফিরে না আসতে পারে। ওইখানে তার প্রতিবাদ করতে হবে, ওইখানে তার জবাব দিতে হবে, এমন উচিত জবাব দিতে হবে যেন তার ১৪ গোষ্ঠী ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে যেন আর যেন কথা বলার কেউ সাহস না পায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা এই ধানমন্ডিতে আক্রমণ করার জন্য যারা উস্কে দিচ্ছে, তাদের বাড়িঘর, তাদের বাড়ি, তাদের গড় কেউ যদি গুড়িয়ে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তার বাড়িঘর তাকে আজকে গুড়িয়ে দিতে হবে। যেই চোদনা বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আক্রমণ করার জন্য উস্কে দিচ্ছে, সে আইএসআইয়ের এজেন্টদের বাড়িঘর সব গুড়িয়ে দিতে হবে। ৩২ নম্বরে যারা আক্রমণ করবে তাদের বাড়িঘর গুড়িয়ে দিতে হবে। তাদের যে হাত ভেঙে দেওয়ার জন্য চাবে সেই হাত ভেঙে দিতে হবে। আজকে আপনাদেরকে বলবো, সকলকে, যদি কেউ এই ধরনের কোনো দুঃসাহস দেখায়, যারা আদেশ দিয়েছে তাদের বাড়িঘর ভেঙে দিবেন, তাদেরকে আমি পুরস্কৃত করব, তাদের হাত ভেঙে দিবেন। এটা আজকে এই কাজটি যে করবেন তাকে পুরস্কৃত করব। প্রতিরোধ করে তুলুন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদেরকে গলা চিপে ধরা হয়েছে। আমাদের এখন আর বসে থাকার সময় নেই, এখনই গর্জে উঠুন। যে এই ধানমন্ডি ৩২ নম্বর হাত দিবে, যে হাতে হাত দিবে সে হাত ভেঙে দিতে হবে, সে হাত গুড়িয়ে দিতে হবে। হুঁশিয়ারি করে দিচ্ছি যে যারা আইএসের এজেন্টদের উস্কানিতে যারা আজকে ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন, সেই হাত কিন্তু থাকবে না। সে হাত ভেঙে দেওয়া হবে, সে হাত গুড়িয়ে দেওয়া হবে, সে হাত মচকে দেওয়া হবে। ইনশাল্লাহ আজকে প্রতিরোধ গড়ে তুলব। আসসালামু আলাইকুম। বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন, ভাঙচুর করলেন, তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন, করারই কথা। তার কারণ এদেশ থেকে
ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আঘাত হানা হলো, তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন। একটি কথা মনে করিয়ে দিই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন, 32 নম্বর আবারও ভাঙচুর চালানো, ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি, এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না, এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না, তাই না? আমি জানি না প্রধান উপদেষ্টা কি বলবেন, কিন্তু এগুলো কি আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি প্ল্যানিং এর অংশ? এবং যুদ্ধাবস্থার কথা তিনি কেন বলেছিলেন? আওয়ামী লীগ তো আর এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি। তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত, আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে, প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে, তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন। তা তো আমরা দেখিনি। এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে। কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে। এটি সারা বাংলাদেশের মানুষ জানে। বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে। বিষয়টি হচ্ছে যে পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। যখন ভাঙা হচ্ছিল রাত 8:30টার পর থেকে, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি রাত প্রায় 11টা বাজে, তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে, কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই। জানার পরও, যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই, জানার পরেও কি করেছে? এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনীর একটি দল এসেছিল। তর্কাতর্কি একটা পর্যায়ে, অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে। অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে। এবং আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ, সেটি সম্বন্ধে আমরা জানি। এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, এখন কি চলছে? সবচেয়ে বড় ফ্যাসিবাদী তার পরিচয় কারা দিচ্ছে? এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই। বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, সংস্কার বলে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা, বক্তব্য প্রচার করা হচ্ছে, সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার। খুবই স্পষ্ট, আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। ষড়যন্ত্র তো চলছেই, এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দে পরিণত হয়ে গেছে। এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে। মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে। এবং নির্বাচনের জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না, সেই কথাও তো উচ্চারিত হয়েছে। বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র অংশই মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং বঙ্গবন্ধু বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন? শেখ হাসিনা বঙ্গবন্ধু তো এক জিনিস নয়। ফ্যাসিবাদিতার সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যারা ছিলেন, তাদের মধ্যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয়। সে মাহফুজ আলমও কয়েকটি স্ট্যাটাসে জানিয়েছেন তিনি নিজে হাতে ছবি ফেলে দিয়েছেন, বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চেয়েছেন। তারপর আবার বলেছেন যে 71 পর্যন্ত তার অবদান ছিল। 71 পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে, সেটা কি ধরনের অবদান আমরা জানি না। 32 নম্বর কি শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি? এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্তভাবে। সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান? কি করতে চান? 71কে মুছে ফেলতে চান? মুছে ফেলা সম্ভব? বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু কি মুছে ফেলা সম্ভব? 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক, অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো আর রিবিল্ড তো করা হয়নি, পুনঃস্থাপন করা হয়নি। তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে? এটা তো স্পষ্ট কারা খেলছে। সবশেষে একটি কথা মনে করিয়ে দিই, মাঠ তো ফাঁকা, ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে, কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয়। যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয়। ক্ষমতা আছে, ক্ষমতা দেখান, ক্ষমতার ঔদ্ধত্য আপনারা প্রকাশ করবেন,
করতেই এখন হাসিনাও শেষ, 32ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইলো না, এখন আমি কই যামু। আজ বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই, সারা বাংলাদেশে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা চট করে আসবে, শেখ হাসিনা বর্ডারের কাছে অবস্থান করছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের যেই সকল উচ্ছিষ্টভোগী দালালদেরকে শেখ হাসিনা বাংলাদেশে রেখে গিয়েছিল, তারা এই হোপ নিয়ে বসেছিল। গতকালকের রাতে সেই হোপ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো অবৈধ শাসকদের, লেসপেন্সারদের স্থান হবে না, দোসরদের স্থান হবে না, আওয়ামী লীগের কোনো ধরনের প্রোপাগান্ডায় এদেশের জনগণ প্রভাবিত হবে না ইনশাআল্লাহ। গতকালকের রাত্রে দেখেছেন আওয়ামী লীগের সেই মানুষগুলো কান্না জড়িত কণ্ঠে বিভিন্ন বর্ডারের প্রান্ত থেকে তারা সেখান থেকে এখন মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, দয়া ভিক্ষা চাচ্ছে, নতুন করে আপনাদের কাছে ক্ষমার্জনা চাচ্ছে, কারণ তাদের সব কিছু এখন শেষ। আর এই শেষ করার মূল নেত্রী হচ্ছে শেখ হাসিনা। এই শেষটা বাংলাদেশের কোনো সাধারণ জনগণ নয়, এই শেষ করার একমাত্র দাবিদার এবং একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন শেখ হাসিনা। এই শেখ হাসিনার ম্যানহোল মুখের এই ভাষা যখন তিনি জাতির কাছে ওপেন করেন, তখন এই জাতি আর বসে থাকতে পারে না। আজ 32 নাম্বার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসরদের অবৈধ সম্পত্তি দিয়ে গড়ে তোলা অট্টালিকাগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। প্রমাণ হয়েছে এই দেশ 24-এর সেই জুলাই বিপ্লবের চেতনার বাহিরে গিয়ে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব না। আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হলে এই 24-এর চেতনাকেই লালন করে, ধারণ করে তারপরে আপনাকে পথ চলতেই হবে। কেমন আছো বন্ধুরা? কেমন যাচ্ছে ছাত্রলীগের আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা? কেমন যাচ্ছে আপনাদের গতকালকের রাত, উৎসবময় দিন, যেই রাতে এবং দিনে আপনি শেখ হাসিনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষমান ছিলেন? আজ কেমন যাচ্ছে আপনাদের? কেমন ঘুম হয়েছে বলেন তো? সারা রাত কোন কোন কলিজার ভিতরে আপনাদেরকে ছাত্র জনতা প্রেক দিয়েছে, সেখানে আপনাদেরকে আঘাত করেছে, একটু কি বলতে পারবেন? আমরা জানি বলতেও পারবেন না, কারণ আপনাদের বলার মতো ভাষা আর নেই। অনেকে ভেবেছিলেন 6 মাসের মধ্যেই ওলট পালট করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা। ইন্ডিয়ার পত্রপত্রিকা তো বলতেই থাকলো যে কোনো মুহূর্তে ঢুকবে হাসিনা, যে কোনো মুহূর্তে বিমানে করে আসবে, এয়ারপোর্টে নামবে আর গণভবনের দিকে রওনা দিবে। দিলেন তো, দিয়েছেন তো। যতবার রওনা দিতে চাবেন ততবারই এই বাংলার জনগণ আপনাদেরকে নিকৃষ্টতার স্থানে ফেলে দেওয়ার জন্য আপনাদের পিছনে এই সংগ্রাম অব্যাহত রাখবে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ছাত্র বন্ধুরা, ছাত্রী বোনেরা আজকের এই আন্দোলনে শরিক হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা আপনাদের বিজয়, এই বিজয় আপনাদের, এই বিজয়ের দাবিদার আপনারা। আপনারা 5ই আগস্ট দেখিয়েছেন, আপনারা 5ই ফেব্রুয়ারিও দেখিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের এখন কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের কান্না শুনতে পাই, ওদের কান্না আমার কানের কাছে ভাসছে, ওদের আওয়াজগুলো আমি বুঝতে পাচ্ছি, ওরা এখন কি পরিমাণ জ্বলছে সেটা আমি বুঝতে পারছি। ফেসবুক আর ইউটিউবে বসে শেখ হাসিনার ভাষণ শুনে যারা মনে করেন যে বাংলাদেশে আপনি শেখ হাসিনাকে আলিঙ্গন করছেন, তারা ভুল পথে আছেন। যদি কোনো শক্তি থাকে, আসো, খেলা হবে, রাস্তায় আসো, তোমার সাথে ঐক্যবদ্ধভাবে দেখি খেলতে পারি কিনা। কিন্তু তা তো আসবা না। তোমার খেলা হবে শামীম ওসমান এখন তওবা পরে বাংলাদেশে ফিরতে চায়। তোমার খেলা হবে শেখ হাসিনার বিভিন্ন দালালরা এখন আমাদের সাথে যোগাযোগ করে জীবনকে রক্ষা করতে চায়। আমরা অমানুষ নই, আমরা মানুষ। আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু রাখে আল্লাহ মারেকে বলেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা তিনি পালন করেন নাই। আজ রাখে আল্লাহ মারেকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে তার জবাব জনগণ দিয়ে দিয়েছে। কাকে আপনি অত্যাচার করেন নাই? তখন আপনি অত্যাচার করেছেন প্রশাসন দিয়ে, আর এখন আপনি এটা রিসিভ করছেন সাধারণ জনতার মাধ্যমে। পার্থক্য হচ্ছে এখন জনতা যা করছে এটাই হচ্ছে রিয়াল দেশের প্রতি ভালোবাসা, আর ওই সময় আপনি প্রশাসন দিয়ে যা করিয়েছেন সেটা ছিল আপনার দেয়া চাপিয়ে দেওয়া এক ধরনের জুলুম, অত্যাচার। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগের বন্ধুরা কোথায় আছেন? কোথায় খেলবেন? কোন মাঠে খেলবেন? কি অবস্থায় খেলবেন? আসেন, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। আমরা আপনাদেরকে দেখেছি, আপনাদের লম্ফঝম্ফ দেখেছি, 15ই আগস্ট দেখেছি, আর 5ই আগস্ট দেখেছি, আর এই 5ই ফেব্রুয়ারিও দেখলাম। বাংলার জনগণ দেখেছে
শেখ হাসিনার পাশে একটা মানুষ নেই। আর মানুষ কেন, একটা কুকুর, বিড়াল, ছাগল, প্রাণী কেউ কি এসেছে তার পাশে? নেই। শুধু শুধু মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে লম্বা আধা ঘন্টার উপরে বক্তব্য ছেড়ে লাভ কি হলো? আপনার এই কথা শুনে আমাদের দেশের কি উপকার হয়েছে? বরং আপনি বিভেদ ছড়াচ্ছেন, বরং আপনি অন্যায় করছেন, বরং আপনি তওবা করার কথা তওবা না করে দাম্ভিকতা দেখাচ্ছেন। আপনার দাম্ভিকতা শেষ হয়ে গিয়েছে। এখন শাহবাগের ওদের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। শাহবাগীরা কোথায় এখন তোমরা? শাহবাগের মোড়ে মোড়ে যারা সেই 2013 সালের জুলুম অত্যাচার করে মানুষদের উপরে নির্যাতন করেছিলে, আজ তোমরা কোথায়? আজ শাহবাগে বিরিয়ানি নেই, আজ শাহবাগের সেই ফ্রি খাবার নেই, আর সে কারণে তোমাদের মানুষ নেই। কিন্তু আমাদের আন্দোলনে মানুষ আসছে, আসবে, থাকছে, থাকবে বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা বিরিয়ানিতে। কারণ দেশের মানুষের জন্য তারা আন্দোলন করছে, দেশের মানুষের জন্য তারা কথা বলছে। অতএব এই আন্দোলনের স্রোত কেউ বন্ধ করতে পারবে না, পারেনি কখনো। অতএব আওয়ামী লীগের যারা সেই বিরিয়ানির অপেক্ষায় ছিলেন, সেই বিরিয়ানি খাওয়া কর্মী দিয়ে বাংলাদেশে আগামীর রাজনীতি চলবে না। শেখ হাসিনার রাজনীতি এই বাংলাদেশে হবে না, এই ভূখণ্ডে হবে না, এই আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। অতএব আজ আমাদের শপথ হয়েছে, নতুন শপথ, সেটা হচ্ছে সকল দোসরদেরকে ঘুরিয়ে দাও, দেশপ্রেমিকদেরকে প্রতিষ্ঠিত করো। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে আমাদের এখন এই অভিযান অব্যাহত রাখতে হবে, থাকতে হবে এবং এই দেশকে গড়তে হবে। আওয়ামী লীগ তোমাদের জন্য সর্বশেষ ওই লিফলেট বিতরণ কর্মসূচি, ওই কর্মসূচিতে নেমে এবং তোমরা শেখ হাসিনার মাধ্যমে ভাষণ দিয়ে যে দাম্ভিকতার প্রকাশ করতে চেয়েছিলে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, একদম শেষ হয়ে গিয়েছে। এখন বালু, কণা আর ইটের বারুদের মধ্যে লুকায়িত তোমাদের সকল স্বপ্ন। তোমরা আর এখন মানুষের মনোপটে স্থান অর্জন করতে পারবে না, শেষ হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কি সব কর্মকাণ্ড চলতেছে, ইতিমধ্যে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগের সকল বড় বড় নেতাকর্মীরা যারা বিদেশে ছিল, তারা বাংলাদেশের আসার আহ্বান, তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা পাচ্ছেন আওয়ামী লীগ। তাছাড়াও ভারতীয় সৈন্য নিয়ে বাংলাদেশ খুবই তাড়াতাড়ি দখল করবেন আওয়ামী লীগ। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত এখনই ঝটপট লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।